আমার আইনের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু তার থেকেও বেশি নিজের পুরুষার্থের প্রতি বিশ্বাস আছে। আমি পুরুষার্থে বেশি বিশ্বাস করি, কর্মে বেশি বিশ্বাস করি। আমি কালকেই যাচ্ছি। ভারতবর্ষের জন্য তো অনেকেই প্রাণ দিয়েছেন, গুলিও খেয়েছেন, আমাদের তো সেই সৌভাগ্য হয়নি। তা আমরা যদি বাংলার জন্য গুলি খেতে হয় ওনার, খাবো আমরা বাংলা বাঁচানোর জন্য। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর বয়স হয়েছে, এটা তো বুঝতে হবে। স্বাভাবিকভাবে ওনার আগে যে হয়তো মেন্টাল স্টেবিলিটি ছিল, আমারও যদিও মনে হয় না কোনো সময়ই ছিল, এখন সেটা নেই। বরাবরই উনি ভুলভাল বকেছেন। রিসেন্টলি তো পাহাড়ে উনি ম্যানগ্রোভ লাগাবেন এরকমও বিখ্যাত তথ্য দিয়েছে, নতুন তথ্য। তার জন্য আমি ওনার নাম নোবেল কমিটির কাছে সুপারিশ করবো আগামী দিনে, যদি আমার সুযোগ থাকে সেই সুযোগ। তো উনি বরাবরই এই ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেন, যেটা বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে আমাদের তো অন্তত পক্ষে লজ্জা হয়। তৃণমূল কংগ্রেস যারা করেন তাদের লজ্জা হয় কিনা জানি না। তারা রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিলেও দেখি হাসে, আবার ম্যানগ্রোভ লাগালেও হাসে, 300 কেজির বাচ্চা হলেও হাসে। তাদের তো আমরা বুঝতে পারি না, তারাও কি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন ওই স্ট্যান্ডার্ডেরই নাকি? তার থেকে বেশি বোঝেন না কিছু। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাটা আপনাদের মনে হচ্ছে না একটু আউট অফ দ্য বক্স গিয়ে বিরোধিতা? পপিন কিস থেকে বেরিয়ে গিয়ে 6 মারার মতো বিরোধিতা করছেন উনি, অন্য কেউ এইভাবে করছেন না। বিহারের নেতারাও বিরোধিতা করেছে, কিন্তু এই ধরনের বিরোধিতা কেউ করেনি। এবং দেখুন, বিহারে দিব্যি এসআইআর হয়ে গেল, ভোট হবে আগামী মাসে, কোনো অসুবিধা নেই, কারো কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেনই আসেনি। তার কারণ হচ্ছে এসআইআর নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে বিহারে করেছে। ড্রাফট লিস্ট বের হচ্ছে, ড্রাফট লিস্টে আমার নামও নাও থাকতে পারে। আমি প্রমাণ দেবো যে আমি এখানকার নাগরিক, আমি ভোট দিয়েছি, 2002 আমার নাম আছে, স্বাভাবিকভাবে আমার নাম উঠে যাবে। তো আপনার কাছে নির্বাচন কমিশন ড্রাফট লিস্ট জারি করে টাইম নিচ্ছে, যে যেন আপনি সেটা সংশোধন করা যায় যদি নির্বাচন কমিশন কোনো ভুল করে থাকে।